মানুষের জীবনচক্রে বিভিন্নভাবে বিভিন্ন গতিতে তাদের ওঠাপড়া এবং উন্নতি অবনতি চলতেই থাকে। ঠিক যেমন প্রকৃতির বুকে অমাবস্যা পূর্ণিমা হয়, ঠিক যেমন গঙ্গার বুকে জোয়ার ভাটা আসে, ঠিক তেমনই মানুষের মধ্যেও সুখ দুঃখ উন্নতি অবনতি সমস্ত কিছুই থাকে। সমস্ত কিছু নিয়েই হয় মানুষের জীবন। তাই এই জীবনচক্র বা এই ওঠাপড়া বা উন্নতি অবনতি এর সময়কালই হলো আমাদের রাশিচক্র। একেই বলা হয় গ্রহদশা। গ্রহদশা যদি শুভ থাকে, রাশিচক্র যদি ভালো হয়, তাহলে মানুষ ভালো উন্নতি দেখে। যদি গ্রহচক্র খারাপ হয়, যদি রাশিচক্র খারাপ চলে, তাহলে মানুষের অবনতি ঘটে। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি মে মাসেই জীবনে রাজযোগ ঘটতে চলেছে 4 রাশির। বিস্ময়কর ফল লাভ করবে এই 4 রাশির ব্যক্তি। শক্তিশালী আকর্ষণীয় রাজযোগ সৃষ্টি করেছে গ্রহচক্র এই মে মাসে এই 4টি রাশির জাতক জাতিকাদের জীবনে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে, আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আর কিছুদিনের মধ্যেই এপ্রিল মাস শেষ হতে চলেছে, মে মাস শীঘ্রই আসছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই মাসটি অনেকের জন্যই ভাগ্য পরিবর্তনকারী মাস হতে চলেছে, কারণ এই মাসে মঙ্গল সহ অনেক গ্রহের শক্তিশালী গোচর হবে। মঙ্গল গ্রহ, যার নাম শুনলেই অনেকেই ভয়ে শিউরে ওঠেন, কিন্তু এই মঙ্গলই অনেকের জন্য সবকিছু পাল্টে দিতে চলেছে। জ্যোতিষীদের মতে সাহস, বীরত্ব এবং শক্তির গ্রহ মঙ্গলের গোচর হচ্ছে। এটি একটি শক্তিশালী এবং আকর্ষণীয় রাজযোগ তৈরি করবে, যা এই 4টি রাশির জাতক ও জাতিকাদের জন্য প্রচুর উপকার বয়ে নিয়ে আসবে। 2026 সালে 11ই মে মঙ্গল মেষ রাশিতে গোচর শুরু করবে। এর মাধ্যমে মঙ্গল ও শনির বিপজ্জনক সংযোগের অবসান ঘটবে। এটি এই 4টি রাশির জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে। শুধু তাই নয়, দেশ ও বিশ্বের পরিস্থিতিরও উন্নতি হবে। মঙ্গলের নিজ রাশি অর্থাৎ মেষে প্রবেশ শুভ ফল বয়ে আনবে এবং একটি আকর্ষণীয় রাজযোগ সৃষ্টি করবে। জেনে নিন এই ভাগ্যবান রাশিগুলি কোনগুলি। প্রথমেই আসি মেষ রাশি। জ্যোতিষশাস্ত্রের অনুসারে মঙ্গল মেষ রাশিতে গোচর করবে, যা একটি আকর্ষণীয় রাজযোগ সৃষ্টি করবে। এর ফলে এই রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি দীর্ঘ সময় পর উদ্যমী ও আত্মবিশ্বাসী বোধ করবেন। আপনি নতুন কর্মজীবনের সুযোগ এবং আর্থিক সুবিধা পেতে পারবেন। দ্বিতীয়, কর্কট রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলের গোচর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনতে পারে। এই সময়টি আপনার আয় বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে ও ব্যবসার নতুন সুযোগ আসবে। আপনার পরিচিতি বাড়বে এবং আয় বৃদ্ধি পাবে। জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তৃতীয় রাশি, বৃশ্চিক রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ। মঙ্গলের এই গোচর এই রাশির জাতক জাতিকাদের জন্য বেশ উপকারী হবে। তারা তাদের বকেয়া অর্থ পাবেন। অতীতের কঠোর পরিশ্রমের ফল ভোগ করবার এটাই মোক্ষম সময়। আটকে থাকা প্রকল্পগুলো সম্পন্ন হবে, প্রতিপক্ষরা পরাজিত হবে এবং আপনি বিজয়ী হবেন। 4টি রাশির মধ্যে শেষ রাশি ধনুর রাশি।
জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলের গোচর ধনুর রাশির জাতক জাতিকাদের উপরও ইতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে স্থাবর সম্পত্তি, বিশেষ করে আবাসন খাতে বৃদ্ধি হতে পারে। আপনি এক খণ্ড জমি বা একটি নতুন বাড়ি কিনতে পারেন। আপনার ব্যবসার প্রসারিত হবে। বিদেশে যাওয়ার আপনার স্বপ্ন সত্যি হতে পারে। আপনি বিজয়ের পথে থাকবেন। এই ছিল আমাদের আজকে 4টি রাশির রাশিফল। মে মাসে এই 4 রাশির জাতক জাতিকাদের কিন্তু বেশ উন্নতি আসতে চলেছে, তবে সেই উন্নতিটিকে বা সেই সুযোগটি বা সেই সময়টিকে কাজে লাগাতে হবে। উন্নতি আসবে বলে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকলে কিন্তু কখনোই উন্নতি আসবে না। উন্নতি মুখের কাছ থেকে এসেও ফিরে চলে যাবে। তাই সেই কর্মটাকে, সেই সময়টাকেই সুযোগ লাগাতে হবে। এই রাজযোগ সৃষ্টির ফলে আপনাদের কিন্তু জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, দারিদ্রতা চিরতরে দূর হয়ে যাবে এবং আপনারা সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে জীবন যাপন করবেন। নমস্কার। এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাদের প্রশ্নটি জানাবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন। সনাতন হিন্দু ধর্মের ও জ্যোতিষশাস্ত্রের নানান জানা অজানা কাহিনী দেখতে ও জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের ও জ্যোতিষশাস্ত্রের কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার। হরে কৃষ্ণ।